আচ্ছা, আজকে আমরা মোশন অ্যানালিসিসের কিছু পার্টিকুলার অঙ্ক করব। তোমাদের সিলেবাসের মধ্যে যে ধরনের অঙ্ক থাকে সেই টাইপের কিছু অঙ্ক। তো আমি কিছু কোশ্চেন এখানে সিলেক্ট করেছি। তো প্রথম প্রশ্নেই দেখো বলেছে, দ্য স্পিড অফ দ্য কার ইজ 72 কিলোমিটার পার আওয়ার, এক্সপ্রেস ইট ইন মিটার পার সেকেন্ড। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার ক্যান বি রিটেন অ্যাজ 72 × 1000 এত মিটার হয়ে গেল। আর আওয়ারটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে 3600 সেকেন্ড। তাহলে আমরা এখানে আরো একটা জিনিস বুঝতে পারছি, ইটস 5 আর 18। তার মানে যখনই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, আমরা পুরো নাম্বারটাকে 5/18 দিয়ে যদি গুণ করি তাহলেও হবে। এখানে অ্যান্সার 20 মিটার পার সেকেন্ড। নেক্সট বলেছে 15 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো। বেসিক্যালি উপরের প্রসেসটায় যেহেতু আমরা দেখলাম যে মিটার পার সেকেন্ড মানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, সিমিলারলি উল্টোটা করতে গেলে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হয়। মানে এখানে দেওয়া রয়েছে 15 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা গুণ করবো 15 × 18/5 দিয়ে করলেই কিলোমিটার পার আওয়ার চলে আসবে। 3×8 = 54, 54 কিলোমিটার পার আওয়ার। এখানেও চেয়েছে 10 কিলোমিটার পার আওয়ারকে, আর ওটাকে আচ্ছা 10 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে 10 কিলোমিটার পার আওয়ার ক্যান বি রিটেন অ্যাজ 10 × 5/18 এত মিটার পার সেকেন্ড। দেখ চলে আসছে 50/18 মিটার পার সেকেন্ড। 25/9 মিটার পার সেকেন্ড, 9 দিয়ে ভাগ করলে 9 × 2 = 18, 7 পয়েন্ট বসিয়ে 0, তাহলে 7, 2.7 কিলোমিটার পার আওয়ার, 2.7 মিটার পার সেকেন্ড, সরি। পরেরটায় বলা আছে 18 কিলোমিটার পার মিনিট। এটা তাহলে আমাদেরকে একটু নিয়ে কাজ করতে হবে। 18 কিলোমিটার পার মিনিট মানে হচ্ছে অ্যাকচুয়ালি 18 কিলোমিটার/1 মিনিট। 18 কিলোমিটারকে 18 × 1000 এত মিটার, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমাদের কাছে অ্যান্সার হয়ে গেল 300 মিটার পার সেকেন্ড। বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোইং স্পিডস ইন ইনক্রিজিং অর্ডার। তো দেখা যাক, প্রথমে আমরা যদি এরকম ভাবে ভাবি যে সবকটাকে মিটার পার সেকেন্ডে রাখবো, তাহলে প্রথমটাই হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সেকেন্ড অপশন বলেছে 1 কিলোমিটার পার মিনিট। 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 50/3 মিটার পার সেকেন্ড, 16.66 মিটার পার সেকেন্ড। আর একটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে 18 × 5/18 মিটার পার সেকেন্ড, মানে 5 মিটার পার সেকেন্ড। তাহলে ইনক্রিজিং অর্ডারে যদি আমরা সাজাই পুরোটাকে, প্রথমে আসবে 18 কিলোমিটার পার আওয়ার, নেক্সট আসবে 10 মিটার পার সেকেন্ড, সবার লাস্টে গিয়ে ওটা হচ্ছে সবচেয়ে বড়, দ্যাট ইজ 1 কিলোমিটার পার মিনিট।
ইনক্রিজিং অর্ডারে সাজানো। A train takes 3 hours to travel from Agra to Delhi with uniform speed 65 km per hour. Find the distance between the cities. আচ্ছা, আমাকে ইউনিফর্ম স্পিড বলে দিয়েছে 65 km/h এবং এইভাবে 3 ঘন্টা ট্রাভেল করেছে। তাহলে আমরা এমনিতে জানি ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড হচ্ছে 65 km/h, টাইম হচ্ছে 3 আওয়ার। তাহলে 195 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। নেক্সট বলেছে a car travels fast 30 kilometer with uniform speed of 60 kilometer per hour, next 30 kilometer with uniform speed of 40 kilometer per hour. Total time of journey and average speed of the car. আচ্ছা, আমি ধরে নিচ্ছি তাহলে এ থেকে বি এই ডিস্টেন্সটা হচ্ছে 30 কিলোমিটার। এই 30 কিলোমিটার ও গেছে 60 কিলোমিটার পার আওয়ারে। বি থেকে সি অ্যানাদার 30 কিলোমিটার, এই রাস্তাটা ও মুভ করেছে 40 কিলোমিটার পার আওয়ারে। টোটাল টাইম অফ জার্নি যদি আমাকে বার করতে হয়, অবভিয়াসলি এ থেকে বি তে যেতে তো টাইম কত লেগেছে আমি ধরে নিচ্ছি T1। 30 কিলোমিটার গেছে, টাইম লাগবে কত? ডিস্টেন্স বাই স্পিড, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে T1 আমার হয়ে গেল 0.5 আওয়ার। সিমিলারলি T2 যদি বার করা হয় তাহলে 30 কিলোমিটার ট্রাভেল করছে 40 কিলোমিটার পার আওয়ার। 40 40 কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমাদের কাছে পড়ে থাকছে হচ্ছে 3/4 আওয়ার। তাহলে এটাকে বরঞ্চ আমরা ফ্র্যাকশনেই রাখি, হাফ আওয়ার। তাহলে টোটাল টাইম ইকুয়ালস টু T1 + T2, মানে হাফ প্লাস 3/4, 5/4 আওয়ার। তার সঙ্গে জানতে এসে অ্যাভারেজ স্পিড অফ দ্য কার। অ্যাভারেজ স্পিড অফ দ্য কার কাকে বলা হয়? যে কোনো সময় আমরা জানি অ্যাভারেজ স্পিড ভি অ্যাভারেজ কত আসবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখানে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 30 + 30, 60 কিলোমিটার। টোটাল টাইম হচ্ছে 5/4। ভি অ্যাভারেজ তো দাঁড়িয়ে যাচ্ছে সেটা এত আওয়ার, এটা এত কিলোমিটার। 60 × 4/5 এত কিলোমিটার পার আওয়ার is 48 কিলোমিটার পার আওয়ার। সিমিলার ডিস্টেন্স যেহেতু ট্রাভেল করছে, তাহলে আমরা এই টাইপের অঙ্ক চেক করবার জন্য একটা শর্টকাট ইউজ করা যায়। বাট তোমরা অবশ্যই ক্লাসে করবার সময় বা পরীক্ষা করবার সময় পুরোটাই লিখে করবে। কিন্তু এমসিকিউ টাইপ যদি কখনো কখনো দেয় তাহলে শর্টকাট আমরা একটা ইউজ করতে পারি। আমরা জানি শর্টকাট হচ্ছে 2v1v2/T1 সরি 2v1v2/v1 + v2। এটাকে যদি সলভ করা হয়, দেখো
2 to 60 into 40 by 60 plus 40, নিচের 100 তারপরে 2 into 60 into 40, জিরো গুলো কেটে গেল, তাহলে অ্যান্সার চলে আসবে 48 কিলোমিটার পার আওয়ার। নেক্সট দিয়েছে a train takes 2 hours to reach station B from station A. আচ্ছা, এ থেকে বি তে যেতে ওর সময় লাগলো 2 ঘন্টা, and it takes 3 hours to return from station A to station B. যেতে লাগলো 3 ঘন্টা। The distance between the two station is 200 কিলোমিটার। এই এ থেকে বি হচ্ছে 200 কিলোমিটার। Find the average speed and average velocity of the train. V average এর মানে আমরা জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে আমি যেহেতু দুটো ভাগে হচ্ছে, আমরা এরকম ভাবে বলতে পারি যাচ্ছে ডি আবার ফিরেও আসছে ডি, টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি প্লাস ডি 2D। আর টাইম কত করে লাগছে, দেখ প্রথমবার ডিস্টেন্স কভার করছে, প্রথমবার এখানে পার্টিকুলার এই প্রবলেমটা টোটাল টাইম যদি বার করতে হয় তাহলে বেসিক্যালি 2 hours আর 3, এত কিলোমিটার আর এত আওয়ার। আচ্ছা, ডি প্লাস ডি তে 2D, আর প্রত্যেকবার ডি হচ্ছে 200 কিলোমিটার করে, তাহলে উপরে হয়ে গেল 400 কিলোমিটার, নিচে 5 hours, তাহলে অ্যান্সার 80 কিলোমিটার পার আওয়ার। এটা ছাড়াও এখানে জানতে চেয়েছে অ্যাভারেজ ভেলোসিটি। আমরা জানি যে এখানে অ্যাভারেজ ভেলোসিটি এটাও ভি অ্যাভারেজ দিয়ে লেখা হবে, বাট এর ফর্মটা কি, এটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। এখান থেকে টোটাল ডিসপ্লেসমেন্ট কত, 0, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 0, কারণ ও এতে জার্নি স্টার্ট করেছিল এবং সেখান থেকে এতেই ফেরত চলে এসেছে। নেক্সট বলেছে a car moving on a straight path covers a distance of 1 kilometer due east in 100 seconds. What is the speed and the velocity of the car? আচ্ছা, আমরা জানি যে স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, যাতে আমাকে শুধুমাত্র ম্যাগনিটিউডটা বলতে হয়। ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই আছে। তাহলে আমি যদি শুধু স্পিড ক্যালকুলেট করি, এখানে স্পিড লিখি, তাহলে আমার স্পিড হয়ে যাবে 1 কিলোমিটার বাই 100 সেকেন্ড, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। 100 কিলোমিটার মানে বেসিক্যালি 1000 মিটার বাই 100 সেকেন্ড। তাহলে আমরা ক্যালকুলেট করে এখানে বলতে পারি 10 মিটার পার সেকেন্ড, এটা স্পিড। আমরা যখন ভেলোসিটি বার করব তখন অ্যান্সার তো সেমই থাকবে, কারণ স্ট্রেট পাথে যাচ্ছে, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট দুটোর ভ্যালুই সেম আসবে। তাহলে 10 মিটার পার সেকেন্ড ডিউ ইস্ট, যেখানে 10 মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট করছে ওর ম্যাগনিটিউডকে, ডিউ ইস্ট কথাটা রিপ্রেজেন্ট করছে ওর ডাইরেকশন, দুটো মিলিয়ে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এটা হচ্ছে শুধুমাত্র ম্যাগনিটিউড, তাই উপরেরটা একটা স্কেলার কোয়ান্টিটি। বলছে বডি স্টার্টস ফ্রম রেস্ট and acquires a velocity of 10 মিটার পার সেকেন্ড in 2 সেকেন্ড। তাহলে দেখ আমরা বলতে পারি বডিটার ইনিশিয়াল ভেলোসিটি, যেটাকে এখানে আমরা ইউ দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ 0 মিটার পার সেকেন্ড, কারণ বডিটা রেস্ট কন্ডিশন থেকে জার্নি আরম্ভ করেছে।
but এটার ফাইনাল ভেলোসিটি v 10 মিটার পার সেকেন্ড। পুরো ঘটনাটা ঘটতে টাইম নিয়েছে 2 সেকেন্ড। তাহলে অ্যাক্সেলারেশনের ফর্মে আমরা জানি অলরেডি যে অ্যাক্সেলারেশন মানে v মাইনাস ইউ বাই টি। তাহলে 10 minus 0 by 2. So the answer is 5 meter per second square. A car starting from rest, তাহলে আবার ওর ইনিশিয়াল ভেলোসিটি আমরা বারবার লিখছি না, ইউ দিয়ে লেখা যাচ্ছে। তাহলে ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ওর ফাইনাল ভেলোসিটি 180 মিটার পার সেকেন্ড। আমাকে যদি এখানে 0.05 আওয়ার দেওয়া আছে টাইমটা, 0.05 আওয়ার, এটাকে যদি আমার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে? প্রথমে মিনিটে কনভার্ট করতে হবে। মিনিটে কনভার্ট করা মানে কি? ইন্টু 60। তাহলে 0.05 ইন্টু 60, এটা মিনিটে কনভার্ট করলাম, আরো ইন্টু 60 করলে পুরোটা সেকেন্ডে কনভার্ট হবে। এত সেকেন্ড। ফার্দার 0.05 মানে অ্যাকচুয়ালি কত? 5/100 ইন্টু 60 ইন্টু 60, তাহলে 180 সেকেন্ড। মানে এই সিস্টেমে যখন অ্যাক্সেলারেশন বার করব, v minus u by t, that is 180 minus 0 by 180, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট দেখ বলেছে a body is moving vertically upwards. Its velocity changes at a constant rate from 50 meter per second to 20 meter per second in 3 seconds. তার মানে সিস্টেমটার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 50 মিটার পার সেকেন্ড, ওর ফাইনাল ভেলোসিটি হয়েছে 20 মিটার পার সেকেন্ড। ঘটনাটা ঘটতে সময় লেগেছে 3 সেকেন্ড। অ্যাক্সেলারেশন হচ্ছে v মাইনাস ইউ বাই টি, 20 মাইনাস 50 এত মিটার পার সেকেন্ড বাই 3 সেকেন্ড। 30/3 বা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সামনে একটা মাইনাস, নেগেটিভ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে বেসিক্যালি এই নেগেটিভ সাইনটা কি বোঝাচ্ছে? ইট ইন্ডিকেটস that acceleration is acting in opposite direction to the motion. যেদিকেও মুভ করছে তার উল্টো দিকে অ্যাক্সেলারেশন কাজ করছে, যাকে আমরা আর কি নামে ডাকতে পারি? রিটার্ডেশন। তবে রিটার্ডেশন নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে রিটার্ডেশন বললে তোমরা অ্যান্সার বলবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। A toy car initially moving with a uniform velocity of 18 কিলোমিটার per hour. আচ্ছা, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 18 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড টাইমে এসে স্টপ করে গেছে। 2 সেকেন্ড টাইমে স্টপ করেছে মানে ওর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে রিটার্ডেশন জানতে চাইছি, তাহলে a ইজ ইকুয়াল টু কি আসবে? v মাইনাস ইউ, অর্থাৎ 0 মাইনাস 5 বাই 2।
তাহলে -2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা অ্যাক্সিলারেশন। যেহেতু রিটার্ডেশন তোমায় জানতে চেয়েছে, তাহলে রিটার্ডেশনের ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? রিটার্ডেশন হয়ে যাবে 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। নেক্সট বলেছে a car accelerates at a rate of 5 meter per second square. Small a equals to 5 meter per second square. Find the increase in its velocity in 2 seconds. t equal to 2 সেকেন্ড আর ফাইনাল ভেলোসিটিটাই আমায় জানতে চেয়েছে। যেহেতু এই অঙ্কে অন্য কোনো ইনফরমেশন দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেব যে অ্যাজিউম u ইকুয়ালস টু 0 মিটার/সেকেন্ড, অর্থাৎ গাড়িটা ইনিশিয়ালি রেস্ট কন্ডিশনে ছিল। তাহলে সেক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি v ইজ ইকুয়ালস টু, আমরা জানি, u প্লাস এটি। আচ্ছা, v ইকুয়াল টু u প্লাস এটি কোথা থেকে আসছে? আমরা জানি a ইকুয়াল টু v মাইনাস u বাই t। তাহলে v মাইনাস u ইকুয়ালস টু এটি, therefore v ইকুয়াল টু u প্লাস এটি। এই যে v ইকুয়াল টু u প্লাস এটি এলো, u এর জায়গায় 0, a এর জায়গায় 5 বা 5 মিটার/সেকেন্ড স্কয়ার, আর টাইমের জায়গায় 2 সেকেন্ড। তাহলে অ্যান্সার 10 মিটার/সেকেন্ড। A car is moving with a velocity 20 মিটার/সেকেন্ড। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 20 মিটার/সেকেন্ড। Brakes are applied to retard it at a rate of 2 মিটার/সেকেন্ড স্কয়ার। যেহেতু রিটার্ডেশন বলে দিয়েছে, তাহলে অ্যাক্সেলারেশন লেখার সময় আমরা কত লিখবো? -2 মিটার/সেকেন্ড স্কয়ার। 5 সেকেন্ড পরে ওর ভেলোসিটি জানতে দিয়েছে। তাহলে ঠিক আগের ফর্মটাই আমরা লিখতে পারি। আমরা জানি v ইকুয়াল টু u প্লাস এটি। u হচ্ছে 20, a এর ভ্যালু -2, টাইম হচ্ছে 5। তাহলে অ্যান্সার 20 মাইনাস 10 বা 10 মিটার/সেকেন্ড। A bicycle initially moving with a velocity 5 মিটার/সেকেন্ড। তাহলে u হচ্ছে 5 মিটার/সেকেন্ড। It accelerates for 5 সেকেন্ড। তাহলে টাইম বলে দিয়েছে 5 সেকেন্ড। at a rate of 2 মিটার/সেকেন্ড স্কয়ার। a হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। আবার ফাইনাল ভেলোসিটি জানতে চেয়েছে, তাহলে এগেন v ইকুয়াল টু u প্লাস এটি। u5, a এখন পজিটিভ, তাহলে 2 আর এখানে হচ্ছে 5। অ্যান্সার 15 মিটার/সেকেন্ড। নেক্সট বলেছে a car moving in a straight line with speed 18 কিলোমিটার/আওয়ার। তাহলে u হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার, which is 18 into 5/18 বা 5 মিটার/সেকেন্ড। It is stopped in 5 seconds by applying the brakes. তারপরে 5 সেকেন্ড পর ওর ফাইনাল ভেলোসিটি বেরিয়ে গেছে 0, ও রেস্ট কন্ডিশনে চলে এসেছে। স্পিড অফ দ্য কার ইন মিটার/সেকেন্ড। আচ্ছা, স্পিড অফ দ্য কার ইন মিটার/সেকেন্ড বেরিয়ে গেল 5 মিটার/সেকেন্ড। নেক্সট বলেছে ফাইন্ড দ্য রিটার্ডেশন। আমার যখন রিটার্ডেশন বার করতে হবে, আমরা জানি a ইকুয়াল টু v মাইনাস u বাই t। তাহলে v হচ্ছে 0, u হচ্ছে 5, আর টাইম হচ্ছে 5। তাহলে -1 মিটার/সেকেন্ড স্কয়ার হচ্ছে অ্যাক্সিলারেশন, দেয়ারফর রিটার্ডেশন কত হয়ে যাবে? 1 মিটার/সেকেন্ড স্কয়ার। So also find the speed of the car after 2 seconds of applying the brakes. তাহলে v equals to u plus
80, ইউ হচ্ছে 5, এ হচ্ছে -1, আর টাইম হচ্ছে 2, তাহলে 5 - 2 বা 3 মিটার পার সেকেন্ড। মোটামুটি আমরা এখানে এই অঙ্কগুলো দেখলাম। আমরা আবার আরো কিছু অঙ্ক এখানে আপলোড করা হবে, এগুলো ফলো করো।